আমরা আছি এই মুহূর্তে চট্টগ্রামের হাটহাজারীর রৌফাবাদ ইউনিয়নে পূর্ব মন্দাকিনী গ্রামে। চট্টগ্রামের যে হালদা নদী এর সারা দেশের সারা বিশ্বের ঐতিহ্যের একটি জায়গায় রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য গতকাল সন্ধ্যায় এই হালদা নদীর তীর ভেঙে গেছে, অর্থাৎ বাঁধ ভেঙে গেছে। আমরা একটু দেখাতে চাই এই বাঁধ ভেঙে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি আসলে চোখে না দেখলে সরাসরি বোঝা যাবে না। স্থানীয়রা বলছেন গতকাল সন্ধ্যায় এই বাঁধটা ভেঙে গেছে। এই বাঁধ ভেঙে এখানে পানি প্রবেশ করেছে পুরো জনপদে। এই পূর্ব মন্দাকিনী এখানে রৌফাবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম, অন্তত এখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত ভেতরে, অর্থাৎ ভেতরে জনপদের দিকে পানি যাচ্ছে এবং বাড়ি ঘরে পানি প্রবেশ করেছে, স্থাপনা ডুবে গেছে, মানুষের একেবারে ত্রাহি অবস্থা। আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে এখানে যুক্ত হয়েছেন হালদা নদী গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। তার কাছ থেকে জানতে চাইব আসলে আপনি যদি একটু বলেন যে এই বাঁধের, এখানে তো বাঁধ ছিল, ভাঙনটা কিভাবে হলো এবং এর ভয়াবহতাটা আসলে কি? ধন্যবাদ। আসলে এই হালদা নদীর যে ভাঙন বা যেই বন্যা, সেটার মূল কারণ হচ্ছে হালদার যেই বেসিনে, বিশেষ করে সীতাকুণ্ড থেকে ওইদিকে রামগড় পর্যন্ত যে একটা বিশাল একটা বেসিন, এখানের যেই বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে এই হয়েছে, বন্যাটা হয়েছে। আর এখানে এক সময় হালদা নদীর ক্যাচমেন্ট এরিয়া ছিল অনেক বড়, কারণ এখানে তখন বন্যা প্রতিরোধী বাঁধগুলো ছিল না। এখন যার জন্য আশেপাশের বিলগুলোতে পানি ছড়িয়ে যেত, এবং এখন প্রত্যেকটা শাখা নদীগুলোতে কিন্তু স্লুইস গেট বা প্রতিবন্ধকতা আছে, এবং এই যে বাঁধগুলো দিয়ে এটার ক্যাচমেন্ট এরিয়াটা কমে ফেলা হয়েছে, যার জন্য হালদা নদীর পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এই যে এই হালদার পাড়ের মানুষের এই এখন অবস্থাটা আসলে কি? এটা আমি একটু শেষ করি। এই যখন পানি ধারণ ক্ষমতা কমে গেছে, তখন যদি ওভার বৃষ্টিপাত হয়েছে এবং পানিগুলো ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো ওই সমস্ত জায়গায় ভাঙছে যেখানে দুর্বল ছিল, সেই জায়গায় ভাঙছে। যেমন এখানে যে কনস্ট্রাকশনটা ছিলেন, এই কনস্ট্রাকশনের কারণে কিন্তু এখানে ভাঙার অন্যতম কারণ। আর এটার এফেক্ট হচ্ছে এখানে প্রায় ফটিকছড়ি এলাকা প্রায় 7-8টা ইউনিয়ন এখন পানিতে ভাসছে এই ভাঙনের কারণে, কিন্তু এই দিক দিয়ে পানি ঢুকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মিলে আপনি শুনছিলেন যে হাটহাজারীর এই যে হালদা নদীর পাড়ের যে ভাঙন এবং ভাঙনের ফলে মানুষের যে দুরবস্থা, সেটি সম্পর্কে বলছিলেন ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। জি ফখরুল, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মৌলভীবাজারের পরিস্থিতি সম্পর্কে জেনে আসতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রব। মিলা, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের রাজনগর উপজেলার রাজনগর সদরে। আমি একটু যদি দেখাই যে এখানে যে একটা বাজার রয়েছে, রাজনগর সদর উপজেলা যে বাজার, সে বাজারের পরিস্থিতি প্রচুর পানি। এখানে এই অংশটাতে 2 থেকে 2.5 ফুট পানি, কিন্তু এর একটু পিছনে বা এর আরো ভিতরে 5 থেকে 6 ফুট পানি। এবং যে পাড়াগুলো রয়েছে এই পাশে, এই পাড়াগুলোতে যারা বসতি রয়েছে তাদের থেকে 5 থেকে 6 ফুট পানি তারা আমাদের জানিয়েছেন। তবে এই মুহূর্তে যে সমস্যাটা বেশি তারা প্রকট আমাদের জানিয়েছেন যে বিশুদ্ধ পানির খুবই অভাব এখানে, এবং কিছু কিছু ক্ষেত্রে এখানে শুকনো খাবারের অভাব রয়েছে। পাশাপাশি এখানে যে বিদ্যুৎ তো নেই, কারণ অনেক বেশি পানি। এখানে বিদ্যুৎ ইচ্ছে করে বন্ধ করা হয়েছে। বিদ্যুতের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা জানিয়েছেন এই অবস্থায় যদি বিদ্যুৎ দেওয়া হয় তাহলে অনেক ধরনের বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার কারণে এখানে বিদ্যুৎ প্রায় বন্ধ। নেটওয়ার্কের অনেক জটিলতা রয়েছে, ফলে এখানে নানা ধরনের ভোগান্তির মধ্যে কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষ রয়েছেন। এবং পানি কিন্তু নদী থেকে যেমন এসে ঢুকছে, পাশাপাশি বিভিন্ন গ্রাম থেকে গ্রামান্তরে পানি কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এবং মানুষের বাড়িঘর এবং ফসলি জমি সবকিছু আসলে এক ধরনের ডুবিয়ে নিচ্ছে। এবং সরকারিভাবে যে ত্রাণ তৎপরতা, এই ত্রাণ তৎপরতা খুবই অপ্রতুল। আমরা রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে আলাপ করেছিলাম, তিনি আমাদের জানিয়েছেন যে ত্রাণ রয়েছে পর্যাপ্ত, এটা পর্যায়ক্রমে দেওয়া হবে, কিন্তু সরকারি তৎপরতা খুবই অপ্রতুল। কিন্তু ব্যক্তিগত উদ্যোগে অনেকেই ত্রাণ দিচ্ছেন এবং শুকনো খাবার দিচ্ছেন। মিলা। জি আব্দুর রব, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম ও মৌলভীবাজার থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বন্যা পরিস্থিতির আরো খবর জানাবো। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। মিলা, রাঙামাটির যে বন্যা পরিস্থিতি যদি বলতে চাই, সেক্ষেত্রে হচ্ছে রাঙামাটির যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে বাগাইছড়ি, সেখানকার যে 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা যে গত কয়েকদিনে যে পাহাড়ি ঢলে, সেটি আসলে প্রায় 20,000 মানুষ পানিবন্দী রয়েছে।
এবং সেখানকার যে সবশেষ তথ্য কিছুক্ষণ আগে নির্বাহী অফিসের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হওয়াতে তারা আশা করছেন যে খুব দ্রুতই পানি কমে যাবে এবং কিছুটা পানি আসলে কমতে শুরু করেছে। এবং এখানকার যে মানুষ এখন কিন্তু সবাই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, প্রায় 2000-এর মতো মানুষ, যে 55টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 19টি আশ্রয়কেন্দ্রে মানুষ এসেছিলেন। যারা আশ্রয়কেন্দ্রে এসেছে তারা এখন কিন্তু ফেরার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং যারা আশ্রয়কেন্দ্রে আসছেন তাদের জন্য উপজেলা প্রশাসন থেকে রান্না করে খাবার ব্যবস্থা করা হচ্ছে। যারা আসলে আশ্রয়কেন্দ্রে ফিরতে পারেনি বা আসতে পারেনি তাদের আসলে একটু কষ্ট হচ্ছে, তাদের খাবারেরও কষ্ট হচ্ছে এবং সুপিয়ে পানির যে কষ্ট সেটি আসলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। তারা বলছেন যে তারা যে নৌকা এবং নানা যানবাহনের কারণে তারা ঠিকমতো আশ্রয়কেন্দ্রে যেতে না পারার অভিযোগ তারা করছেন। একই সাথে আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু রাঙ্গামাটি ঝুলন্ত সেতু এলাকায়। জানিয়ে রাখতে চাই দর্শকদের, রাঙ্গামাটির যে কাপ্তাই নদী পানি বৃদ্ধির ফলে এখানকার যে সিম্বল অফ রাঙ্গামাটি, যেটা পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র বলা হয় এই ঝুলন্ত সেতু, সেই যে ঝুলন্ত সেতুটি কিন্তু ডুবে গেছে সকাল থেকে পানি বাড়তে থাকায়। এখন এখানে যে অবস্থা সেটি যে আমাদের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পানি বাড়ার কারণে এখানে যে পর্যটক যে চলাচল সেতুতে চলাচল করে সেটিকে আসলে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এবং আমরা দেখেছি যে এখানকার যে যারা পর্যটক আছে তারা হতাশা প্রকাশ করেছেন, যারা আসলে ঘুরতে এসেছিলেন এই ঝুলন্ত সেতুতে ঘুরতে না পারে হতাশা প্রকাশ করে তারা বলছেন। এবং পর্যটক সংশ্লিষ্ট বলছেন যে ঝুলন্ত সেতু ডুবে থাকায় তারা আর্থিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। এবং অনেককে দেখেছি যে এখানকার আসলে নিয়মিত দরকার করে অনেকে কিন্তু এই সেতুতে চলাচল করছে। এই ছিল রাঙ্গামাটি থেকে বন্যা এবং আমার কাছে ঝুলন্ত সেতু ডুবে থাকার খবর সবশেষ। জিয়াউল হক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কুমিল্লার পরিস্থিতি জানতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, বন্যা পরিস্থিতির কি আরো অবনতি হয়েছে কিনা, সর্বশেষ কি অবস্থা দেখছেন সেখানে? মিলা, আমি সকাল থেকে এখন পর্যন্ত আছি এবং এখানে ঘুরে যেটুকু দেখতে পেয়েছি যে আপনার গতকালকে রাত্রে থেকে আপনার এখানকার যে চিত্র, আপনার রাত্রে যে বাঁধ ভাঙ্গন, তারপর থেকে কিন্তু এখানকার সাধারণ মানুষজন আসলে নিরাপদ আশ্রয়ের খোঁজে আপনার ছুটছেন এবং এখন পর্যন্ত কিন্তু অনেকেই আপনার বাজেহুড়া এবং বুড়বুড়িয়া যে এলাকা সেখানে কিন্তু আটকা পড়ে আছেন, আমরা সেটুকু জানতে পেরেছি। এবং তাদেরকে উদ্ধারে সেনাবাহিনী আপনার ইতিমধ্যে আপনার স্পিড বোট নিয়ে আপনার সেখানে কার্যক্রম পরিচালনা করছেন, উদ্ধার কার্যক্রম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও স্থানীয় যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু আপনার তাদেরকে উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা বুড়বুড়িয়া যে গ্রাম যেখানে আপনার বাঁধ ভাঙ্গন সৃষ্টি হয়েছে সেখানে আমরা এসেছিলাম, সেখানকার মানুষের যে চিত্র দেখেছি আসলে কালকে রাত থেকে তারা এখন পর্যন্ত অর্ধাহারে রয়েছেন এবং না খেয়ে আসলে এখানে পার করছেন। এবং তাদের সাথে যখন কথা বলছিলাম তারা আসলে আমাদেরকে যেই বিষয়টা বলছেন যে আসলে তাদের যে সম্বলটুকু ছিল কালকে রাতে তারা আসলে সেটুকু নিয়ে আসতে পারেন এবং তারা এখন সড়কে অবস্থান করছেন, বাঁধের যে পাশে যে সড়ক আছে সেখানে তারা অবস্থান করছেন সপরিবারে। এই হচ্ছে এখানকার সার্বিক পরিস্থিতি। আর বাইরে আসলে আমরা স্থানীয় প্রশাসনের সাথেও কথা বলেছিলাম, তারা আসলে চেষ্টা করছেন যে তাদের কাছে কিভাবে খাদ্য পৌঁছানো যায়। এবং এছাড়াও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনও কিন্তু আপনার ব্যক্তিগত ব্যবস্থাপনা বা সাংগঠনিক ব্যবস্থাপনা তারা এখানে খাদ্যদ্রব্য সরবরাহের চেষ্টা করছেন। আমরা একটু দূরে দেখাতে চাচ্ছি যে আপনার নৌকা করে আপনার সাধারণ মানুষের যেই উদ্ধার, এটা কিন্তু আপনার বিভিন্ন বাড়ি থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং সেনাবাহিনীও কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্পিড বোটের মাধ্যমে, আমরা এটুকু জানতে পেরেছি। আর বাইরেও কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এখানে সাধারণ মানুষের জন্য আসলে কাজ করছেন, আমরা এখানে এসে দেখতে পেয়েছি। এবং এইখানকার যে পানির যে তীব্রতা ছিল কালকে রাত থেকে যেটুকু ছিল সেটুকু আমরা দেখেছি যে কিছুটা পানির স্তর সেটা কিছুটা কমে এসেছে এবং লোকালয়ে আপনার পানি প্রবেশ গ্রাম আপনার দেখা যাচ্ছে যে আপনার মানে প্লাবিত যে সংখ্যাটা সেটা কিন্তু গ্রাম আরো বাড়ছে এবং মানুষ যারা নিরাপদে ছিল সকাল থেকে তারাও কিন্তু আসলে এখন নিরাপদ আশ্রয় স্থল যেখানে সেখানে ছুটে যাচ্ছেন, এইটুকু আমরা আসলে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।